আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের উপস্থিতি আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এক অধ্যায়ের সমাপ্তি। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। রাজধানীমুখী ঢল ছিল দেশের সব প্রান্ত থেকে। জেলায় জেলায়ও হয়েছে গায়েবানা জানাজা। দুহাত তুলে সাবেক প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করেছে গণমানুষ। কান্না বিষাদ হাহাকারে ঢাকা যেন এক শোকের নগরী। এই শূন্যতা অপূরণীয়, অকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শ। সারা দেশে বেড়েছে শীতের দাপট। জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল মানুষ। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হলো খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ 3 বাহিনী প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 30টিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা। রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা 2টার আগেই। জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ। মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই। আর্চওয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে। পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা। জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, ছিলেন প্রধান বিচারপতি ও 3 বাহিনীর প্রধানরাও। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। বেগম খালেদা জিয়ার জানাজায় কেবল দেশের মানুষ নয়, নজর ছিল বিশ্ব সম্প্রদায়ের। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত 30 দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানাজায় অংশ নেন। সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় খালেদা জিয়াকে। রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয়। মহাপ্রয়াণের মহাপ্রস্তুতি বোধহয় এমনই হয়। দল মত ছাড়িয়ে যার বিয়োগ সূচ হয়ে বিধে জনমানুষের বুকে। তিনি তো নেতা। বেগম খালেদা জিয়ার এই শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ। তাই তো তার নামাজের জানাজায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। সংখ্যা কত হবে? লাখ না কোটি? যে কোনো অঙ্কের কড়ি গুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব। এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে, ঘড়িতে তখন সকাল 9টার কিছু বেশি। আগেই ঘোষণা করা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে দুপুর 2টায় হবে জানাজা। তবে 10টার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ। আপোষহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর ক্ষণ। শুধু রাজধানী নয়, কয়েকশো মাইল দূর থেকে জানাজায় অংশ নিতে ঢাকায় পাড়ি দিয়েছিল লাখো মানুষ। দুপুরের আগেই মানুষের কাতার ছাড়িয়ে যায় ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ ও বিজয় সরণি পর্যন্ত। এমন জমায়েত বাংলাদেশের মাটিতে কে দেখেছে কবে? দল মত জানাজার নামাজের মধ্য দিয়ে জবনিকা ঘটল বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ের। শেষ হলো জনগণের অধিকারের লড়াইয়ে আপোষহীন এক চরিত্রের, খালেদা জিয়ার, যার নামাজের জানাজায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ের জানাজা ছড়িয়ে পড়ে গোটা রাজধানীতে। সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দর্শক, রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। তিনি ক্ষমতায় গিয়েছেন 3 বার, ক্ষমতা ছেড়েছেন, কারাভোগ করেছেন।
কিন্তু আপোষহীন থেকেছেন, অনমনীয় থেকেছেন। নিজের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য যা করা দরকার তিনি সেটিই করেছেন। দেশের জন্য, দেশের গণমানুষের জন্য তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। সারা জীবন গণমানুষের কথা চিন্তা করেছেন। তিনি দেশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অগণিত মানুষের ভালোবাসা পেয়েছেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া, যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা, যেখানে স্লোগানের উত্তাপ নেই, বজ্রমুষ্টি উত্তোলিত হয়নি গগন বিদারী খালেদা খালেদা ডাকে, তবু পায়ে পায়ে মিছিল আছে রাজপথে, যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত, জুটে যেত বহু বহু জন, সেই পথেই এই জনস্রোত। তাকে বিনম্র শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো বিদায় জানাতে। পৌষের শুরু থেকেই ধীরে ধীরে সারা দেশে বেড়েছে শীতের দাপট। মাঝামাঝি সময় এসে ঠান্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। ক্ষণিকের জন্য আকাশে সূর্য আসলেও থাকছে নিভু নিভু। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা স্বাভাবিক জনজীবনেও প্রভাব ফেলেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। এদিকে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। প্রচন্ড লাগতেছে, শীত লাগতেছে, আর কুয়াশা কিছু দেখা যায় না। হাত পা কাঁপায় টাপায় নিয়ে এসতেছে, কাজ বাজ করতে অনেক কষ্ট হচ্ছে। শীতের জ্বালায় আর গাড়িও ধরতেছি না, অভাব দিলে তো আইছি, অভাব না থাকলে কি আসতাম নাকি। দর্শক, গোপালগঞ্জের আবহাওয়ার খবর জানার চেষ্টা করবো। সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না আমার সাথে যুক্ত আছেন। মুন্না, জানাবেন, আমরা শুনতে পেরেছি গোপালগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা আজ 7.5। স্পষ্ট করে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং সেখানকার মানুষের ভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন, সেই খবর জানাবেন। ইসরাত, দক্ষিণের জেলা গোপালগঞ্জে আজকে আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য মতে আজকে গোপালগঞ্জে তাপমাত্রা সর্বনিম্ন, গোপালগঞ্জের তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা আছে 77%। এবং একটি আবহাওয়া অফিস আরো যেটি বলেছে যে 200 মিটার সামনে এত কুয়াশাচ্ছন্ন এলাকা যে 200 মিটার সামনের কোনো কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় লোকজন একেবারে নাই বললেই চলে। কুয়াশাচ্ছন্ন এলাকায় যারা সারা দিন আনে দিন খায়, যারা খেটে খাওয়া মানুষ বা ইজি বাইক, তারা তাদের পেটের দায়ে তারা রাস্তায় বেরিয়েছে। আর আপনি জানেন যে ইদানিং এখন শুরু হয়েছে বড় আবাদ। কৃষকরা কিন্তু এই সময় ক্ষেত খামারে বড় আবাদে কাজ করে, কিন্তু এই শীতের সময় তারা কিন্তু ক্ষেত খামারে তারা কাজ করতে পারছে না। এমন একটি অবস্থার মধ্যে 9টা 10টার আগে